বাবা সালাম করো। অসম্ভব, আমি সালাম করতে পারবো না। আমার এত সুন্দর হাত দিয়ে ওরা বাবার পায়ে হাত দিয়ে সালাম করতে পারবো না আমি সালাম করতে। আরে আব্বা মা তোমরা কিছু মনে করো না। আরে বাজার এই যে পোলা চিংড়ি সবগুলা খায়, কটা চিংড়ি আনছি, এটি 250 টাকা। এই অল্প কয়টা চিংড়ি মাছের দাম 250 টাকা, আর কয়টা বাড়াই আনতা। তুমি কইলা যে এই কটা চিংড়ি মাছের দাম 250 টাকা, আবার কটা বাড়ায় আনতা। শোনো, সোহেল তো অন্য কোনো মাছ খায় না, চিংড়ি মাছটা ও অনেক পছন্দ করে, এর লেগে কইছিলাম। আচ্ছা যাক, আবার পরে আইনা দিও। চলো কয়টা পান্তা আছে খাইয়ালো। ভালো কথা কইছো, কাছে বলে যাচ্ছে লো, খিদা লাগছে অনেক। এই হচ্ছে আমাদের গ্রাম। আচ্ছা আমাদের গ্রামটা তোমার কাছে মোটামুটি ভালো লাগছে না? হ্যাঁ সুন্দর তো, আসলে আমি তো গ্রামে খুব কম আসছি, এরকম গ্রাম অনেক ভালো লাগে। আচ্ছা শোনো, যেহেতু গ্রামে ঢুকছো এখন থেকে সবসময় মাথায় ঘুমটা দিয়ে চলবা, কারণ এলাকার কিছু মুরব্বী মানুষ আছে, ওরা মাথায় ঘুমটা ঝুমটা না দিলে রাগ করে আর কি। কিন্তু আমার তো মাথায় ঘুমটা দিয়ে বা অন্য দিয়ে ঢেকে রাখার অভ্যাস নাই। হ্যাঁ অভ্যাস নাই সে আমি জানি, কিন্তু এখন থেকে অভ্যাস করতে হবে। আর যেহেতু আমরা গ্রামে আসলাম, এখন থেকে অভ্যাসটা কাজে লাগাও। ইস, গ্রামে ঢুকতে না ঢুকতেই নিয়ম কানুন শুরু হয়েছে। আচ্ছা দিতেছি, চলো আসো। আসো। আরে ওইটা আমাকে সোহেল না? ও সোহেল, এ দাঁড়া খারা আইতাছি। ওইটা আবার কি? ওটা হচ্ছে আমার ন্যাংটাকালের বন্ধু। কি ন্যাংটা? আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে, আরে আমার ছোটবেলার বন্ধু। ও আচ্ছা, তাই চালু হয়। আরে আমাকে সোহেল না? কেন তোর চোখ কি অন্ধ? ওরে দেখে মনে হয় না? বাবা, কি সুন্দর লাগতাছে। আর এটা কেন ভাবি? আমাকে ভাবি সাহেবা? হ্যাঁ তোর ভাবি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতাছে। দোস্ত তুই কি বিয়ে করে আইছো? তুই কি পাগল হয়ে গেছস? দাঁড়া খাড়া আসতাছি, ভাবি জানলি তারপর আবার জিজ্ঞেস করতেছিস তুই কি বিয়ে করে নিয়ে আসলি? আচ্ছা তোর কি এই সমস্ত পাগলামি এখনো যাইবো না? বড় হয়ে গেছিস, জ্ঞান বুদ্ধি নিয়ে আয়। না তারপরে তুই বিয়ে করে আইছস, আমরাও জানলাম না, একটু নাচতাম। আচ্ছা শোন শোন, এই সমস্ত পাগলামি ছাগলামি বাদ দে, আমরা একটু ক্লান্ত আছি, বাড়ির যাই। যা রাত্রে আসিস। যা বাবু তুই যাবি না কি করবি? তাহলে এক কাজ কর, এই লাগেজটা মাথায় নিয়ে চল। না ঠিক আছে? না দোস্ত যা, আমি যাবো নি, যা ভাবি জান, আমার ক্ষেতত গরু আছে, যাই আমি। যা এটা হলো শিয়ানা পাগল, কাজের কথা বলছি আর আমি খুব পাগল ছাগলের সাথে কথা বলে। চলো চলো, আসো। সময় দিতেছে। আরে দোস্ত, সারা জীবন চাচা তোরা তো কষ্ট করে পড়াশোনা করা ঢাকা পাঠাইলো, আর তুই তাকে না জানা বিয়ে কইরা বউ নিয়ে বাড়িতে এলি। যা করলি বন্ধু, যা যা। এইটা কি তোমাদের বাড়ি? হ্যাঁ আমাদের বাড়ি। আল্লাহ গো, কি অবস্থা, কি নোংরা! আমি তো এরকম বাড়িতে কোনোদিনও থাকি নাই। তোমরা এত গরিব? হ্যাঁ একটু চুপ থাকো না, তুমি তো আমার জেনে শুনে বিয়ে করছো। হ্যাঁ জানতামই তো, আমি তো দেখছি তুমি ঢাকা কত 10 তলা ফ্ল্যাটে থাকতা, কত স্মার্ট ভাবে চলাফেরা করতা। আমি তো জানতাম না যে এইরকম বাড়ির ছেলে তুমি। আচ্ছা হয়েছে, এবার একটু দয়া করে চুপ থাকো। তার মানে তুমি ভাবছো আমি বড় লোকের ছেলে? হ্যাঁ হায় হায় রে, চুপ থাকো একটু। মা মা সোহেল, এই দেখে দাও, আমাকে সোহেল আইছে। ও আছে বাবা কেমন আছিস? মা কি রে বাবা? আজ কোনো সমস্যা হয়নি তো? না বা আজকে কোনো সমস্যা নাই। উনি কে? ইয়ে উনি মানে মনে হয় অফিসের কোনো কর্ম করতে হবে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। না না না, হ্যাঁ এ হইতেছে তোমাদের বৌমা। এই বাবা সালাম করো। অসম্ভব, আমি সালাম করতে পারবো না। আমার এত সুন্দর হাত দিয়ে ওরা বাবার পায়ে হাত দিয়ে সালাম করতে পারবো না আমি সালাম করতে। আরে আব্বা মা তোমরা কিছু মনে করো না, আসলে ও শহরের পরিবেশে বড় হয়েছে তো, এই জন্যই গ্রামের পরিবেশটা ওর কাছে ভালো লাগতেছে না। দুদিন পরে দেখবো সব কিছু ঠিক হয়ে গেছে। আর চলো তাহলে ঘরে যাই। কি হয়েছে? আপনারা চুপচাপ দাঁড়াইছেন কেন? ঘরে নিয়ে চলেন, লাগিস না?
হ্যাঁ, কি বলতেছো তুমি এসব? লাকেশ আব্বা নিবো কেন? লাকেশ তো আমি নিতে পারি। চলো। কি হইলো তুমি হাসতেছো কেন? আব্বা আমি হাসি না রে সোহেলের মা, হাসতেছি না। এটা এটা আমার পাওনা ছিল, এটা আমার আনন্দের হাসি, আনন্দের। আমি আমি তোরে কইছিলাম না, তুই বউ খুঁজতেছিলি, আমি কইছিলাম তোরে পোলা শহর থেকে আমার বউ যদি নিজের ইচ্ছা মতো বিয়া করে নিয়ে আয়। সোহেলের মা, বৌমা বাবা সে বাসায় নতুন আসলো না, একটু খুশি করতে বাবার। না বাবা, আচ্ছা বাবা। ও মা, তুমি দাঁড়াচ্ছো না, আসো। চলো। আগে জানলে এই বাড়িতে আমি বউ হয়ে আসতাম না, জানতো তো আমি। বৌমা, বৌমা খারাপ কোন চেয়েছো বৌমা? আমি চলে যেতেছি ঢাকায়। কে? বৌমা তুমি যাইতেছো বা কে? কি হয়েছে বৌমা, তুমি চলে যেতেছো কেন? এমন ভাব করতেছো জানি কিচ্ছু জানে না। ওইভাবে কয় না মা, ওইভাবে কয় না। শাশুড়ি মায়ের মতো হয়। যে গাইছে কও, কি হয়েছে মা? সেটা আমার না জিজ্ঞেস করে ওনার জিজ্ঞেস করে উনি কি করছে। উনি সোহেল মা কি করছো তুমি? কই সকালবেলা বৌমা কইলো যে আম্মা এক গ্লাস পানি দেন, তা আমি কইলাম কি যে আমার হাতে অনেক কাম, তুমি একটু নিয়ে খাও, তোমার টেবিলেই তো পানি। এটাই খালি কইছি। এটাতে বৌমা তুমি রাগ করছো? না না, তুমি ভুল কইতাছো। এই সামান্য পানির জন্য বৌমা এরকম করবো না, তাই না বৌমা? জি না, উনি ঠিকই বলছে। পানির জন্যই তো আমি এরকম করতেছি। কিসের জন্য? কিসের জন্য উনি আমাকে বলবে পানি নিয়ে খাওয়ার জন্য? আপনি জানেন আমার বাবার বাড়িতে 10টা কাজের লোক, আর আপনার ওয়াইফ আমাকে বলতেছে পানি নিয়ে খাওয়ার জন্য। আমি সেটা কখনো সহ্য করতে পারবো না। আমি এই বাড়ি থেকে চলে যাবো আজকে। মানে যদি এই কাজটা তোমার মায় করতো তাহলে কি তুমি আমি করতে পারতাম না? আমি এত কথা শুনতে চাই নাই। আমার এই বাড়িতে থাকা হবে না, বুঝতে পারছি। আমার কথা কেউ রাখে না, আপনার ছেলেও না। আগে ভালো ছিল, এখন আপনাদের কথা মতো চলতেছে। শহরে থাকতে আমি ওরা এরকম দেখলে বিয়ে করতাম না। আপনারা আমার সাথে খুব বাজে ব্যবহার করেন। দেখা চলেন। বৌমা এমন করো না। আচ্ছা আমি তোমার প্রতিদিন পানি দিব, তুমি যা চাও তাই দিব। যায় না মা মা, আমি ওরা বোঝাবো মা, যায় না। আমি তোমার শাশুড়িরও বোঝাবো, সোহেলেরও বোঝাবো। তুমি যাবে না মা, চলো চলো ঘরে চলো। ইস, আপনারা এত জোরাজোরি করতেছেন কেন? বেশি জোরাজোরি করে ফেলতেছেন। যদি বেশি জোরাজোরি করেন আমি কিন্তু খারাপ ব্যবহার করতে বাধ্য হবে বলে দিলাম আমি। বাবা, এই যা ব্যবহার করছো এইটার চেয়েও খারাপ ব্যবহার আছে? ও মা, খারাপ ব্যবহার কি দেখছেন? এখনো তো আপনাদের কিচ্ছু বলি না। আমার মুখ ছুটায়েন না। আরে সরেন তো, ফারমান ধাক্কা দিতেছেন, সরেন। বাবা এটা কি করছো? ইস, একদম অসহ্য হয়ে গেলাম, ভালো লাগে না। কি ব্যাপার আব্বা? তোমরা এভাবে কাঁদতেছো কেন? কি হয়েছে? কিছু নেই বাজা, পড়লে ঘরে যা। আরে কিছু হয় না মানে তুমি কাঁদতেছো, আব্বা কাঁদতেছো, ও লাকেশ নিয়ে বের হয়ে যাচ্ছে। কি বিষয়টা কি আব্বা? কি হয়েছে বলবো তো? কি হয়েছে বলবো? তোর বউ আমারে ধাক্কা মেরে ফেলাইলো, তোর বাপের গালে চড় দিল। বাবা আমি চলার না, এটা আমার পাবনা ছিল রে বাজান। আব্বা তুমি কাঁদতেছো আর বলতেছো এটা আমার পাওনা ছিল? কি এটা তোমার পাওনা ছিল? কি বলতেছো তুমি এসব? আরামজাদি, এই বাড়িতে যেদিন তোকে বউ হিসেবে নিয়ে আসছে সেদিন থেকে এই বাড়িতে অশান্তি শুরু হয়েছে। তুই আমার বাপ মার গায়ে হাত তুলিস? এখন এই মুহূর্তে আমি তোর তালাক দেবো। 1 তালাক, 2 তালাক। তালাক কি পাইছো? তালাকে এত সোজা? আমার মান সম্মান ইজ্জত যা কিছু ধ্বংস করতে, তার চেয়ে বেশি ধ্বংস তুই করতেছ। আব্বা আমি কোনো ধ্বংস করতেছি না। তুমি না একটা কথা বলবি না মুখ থেকে। তালাক, ওই কথাটা বইলা যা। আমার বাড়ির ইজ্জত তালাক হইব না। না বাবা, তালাক হইব না। ও তোমার বাড়ির ইজ্জত হইতে পারে না। পরে যে কিনা আমার জন্মদাতা পিতার গায়ে হাত তুলতে পারে, যে আমার মায়ের গায়ে হাত তুলতে পারে, আর তার দরদ নিয়ে তার টাইম নিয়ে তুমি আমার গায়ে হাত তুলতেছো। দেখ দেখ বাবা মা কাকে বলে। তোর বাবা মা তোকে বড় করছে, শিক্ষা দিছে, কিন্তু কোনোদিন আদব কায়দা শিখায় নাই। আরে বাবা তো এরাই
একটু ভালো করে তাকিয়ে দেখ বাপ মা কাকে বলে। এই দেখ, এই বাপ মা আমার ছোটবেলা থেকে কষ্ট করে বড় করে মানুষ করছে, তারপর কি করছে জানিস? নিজে না খায় আমারে খাওয়াইছে, শহরে আমারে পড়াশোনা করাইছে। আমি আমার বাপ্পার অজান্তে তোরে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছি। কেন নিয়েছি জানিস? হ্যাঁ, আমার বাপকে অবাক করে দেওয়ার জন্য। আর তুই এইভাবে আমার বাপের অপমান করতেছিস। থাক, আর বাবারে কিছু কইস না বাবা। আমার মনে হয় ও ভুল করে ফেলাইছে। না বাবা, ও কোনো ভুল করে নাই। আরে ভুল তো করছে আমি, এটা ওর শিক্ষার অভাব। আমি তোর প্রেমে অন্ধ হয়ে নিজের বাপ মাকে ভুলে গেছি। তুই যখন যা বলছিস তখন তাই শুনছি। আজকে তোর প্রেমের অন্ধ হয়ে এই পরিণতি, এই শিক্ষা দিলি আমারে, এই বুঝাইলি। ছি, আমি তোর কাছ থেকে এটা কোনোদিন আশা করিনি, কোনোদিনও আশা করিনি। এখন এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে চলে যাবি। আব্বা, আমার ভুল হয়ে গেছে, আপনার ছেলেকে বোঝান না, আমার মাফ করে দেন না। সোহেল, সোহেল, তুই যে আমার সন্তান হয়ে থাকো, এই ভুল আর করিস না। আমি না করলাম, যাবো মানে ঘরে যা। আমি সব কিছু ভুলে গেলাম, তুই ভুলবি না কেন? দেখছিস বাপ কাকে বলে? দেখছিস একটু শিখে নে। আরে বাপ তো এরাই হয় যারা সন্তানের হাজার ভুলকে মাফ করে দিয়ে সন্তান হিসেবে বুকে জড়িয়ে ধরে। দেখ, চল ঘরে চল। সোহেল, বৌদির সাথে কিভাবে কথা বলতে হয় তুই জানিস না? আম্মা, আমার ভুল হয়ে গেছে আম্মা, আমার মাফ করে দেন না। না না, আমি কিছু মনে করি নাই। চলো ঘরে চলো। চল, ব্যাগটা আমি নিয়ে দিই। না পা, একবার আমি এই ভুল করছি, আপনার নামে আর কোনোদিন এরকম কোনো কথা বলবো না। আমার ভুল হয়ে গেছিল, নেক্সট টাইম এরকম ভুল আর হবো না। চলেন ঘরে চলেন, চলো, আমি নিয়ে যেতেছি।